এনি প্রবলেম? নট এট অল, তোর সঙ্গে কথা বলতে এলাম। দুজনেই একসঙ্গে? আমি তো কোনো সমস্যায় ফেলিনি, বাড়ি থেকেও বেরোচ্ছি না, মানে তোমাদের ভাষায় যাকে বলা হয় একেবারে বাধ্য ছেলে। ঠিক তাই। তা কি এত পড়ছিস মন দিয়ে? ভাবছি আবার জয়েন্টে বসবো। তাই নাকি? খুব ভালো। আর আমি এটাও জানি তুই জয়েন্টে বসলে দারুণ রেজাল্ট করবি। এদুর এসব কিছু করতে হবে না, আমি আছি কি করতে। এই দেখ দেখ দেখ, ব্যাঙ্গালোরের বেস্ট ইনস্টিটিউশন, কোনো পরীক্ষা দিতে হবে না, তোকে স্ট্রেট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিট করে নেবে। ওমা তাই নাকি? তুমি এত কাণ্ড করেছো? বাবা, এটা তো একটা দারুণ সারপ্রাইজ, কি বল? কিন্তু তার জন্য তো আমাকে ওখানে গিয়ে থাকতে হবে। হ্যাঁ, মাত্র তো 3-4 বছরের ব্যাপার, কি অসুবিধে? না মা, বুঝতে পারছো না, হয়তো ক্যাম্পাসিং এর পর আমাকে ওখানে গিয়ে চাকরিও করতে হতে পারে। তা করবি। আর তুই ওখানে থাকলে তো আমাদেরই ভালো, আমরা একটা বেড়াবার সুযোগ পেয়ে যাবো, কি বলো? না মা, কলকাতা ছেড়ে আমি থাকতে পারবো না। কেন পারবি না? কি আছে কলকাতায়? মিটিং মিছিল বন্ধ আর রাজনীতি। তবুও কলকাতা ইজ কলকাতা। পিকাসো ছবির মতো কিউবিক, কখনো সুরিয়ালিস্ট, কখনো অস্থির রহস্যময়, যেন বেটোফেনের সিম্ফনি, রদাস কালচার। নট টু ওয়ারি ইয়াং ম্যান, আমি নন্দলাল বক্সি 15 লাখ টাকা খরচ করে তোকে ওখানে ভর্তি করছি। আমি তোর চাকরির ব্যবস্থা করে কলকাতায় নিয়ে আসবো। মানে আমার অ্যাডমিশনের জন্য তুমি 15 লাখ টাকা ঘুষ দিচ্ছ? কালপ্রিট। কি চাস বাবান? একটা 50 পয়সার দামের দেশলাই, যা দিয়ে আমি আমার চারপাশের আবর্জনার পাহাড়টাকে একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারবো, একেবারে ছাই করে দিতে পারবো।